لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم আল্লাহ পাক বিশ্ব জগতের মুমিনকে সাহায্য করেছেন, মুমিনের কাছে রাসূল পাঠাইছেন। কি পাঠাইছেন? তবে যত নবী পাঠাইছেন ফেরেশতাগণ থেকে পাঠান না, জিন জাতি থেকে পাঠান না। আল্লাহ নবী পাঠাইছেন মানুষের থেকে। আমাদের নবীও মানুষ, তবে দুনিয়ার কোনো মানুষের সাথে আমার নবীর কোনো সম্পর্ক, কোনো তুলনা চিল্লিয়া বলেন আছে? নাই। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে নবীকে মানে সে আল্লাহকে মানে, আর যে নবীকে মানে না সে আল্লাহকেও মানে না। আতিউ আল্লাহ, আমার আল্লাহ বলেন তোমরা এক আল্লাহকে মানো। ওয়া আতিউর রাসূল, রাসূলের মানো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বড়, যারা আউলিয়ায়ে কেরাম, যারা উলামায়ে কেরাম, যারা সাহাবায়ে কেরাম, যারা আইম্মে মুস্তাহিদিন, তাদেরকেও মানো। তাদেরকেও তোমরা কি করো? মানো। আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, হক কথা বলো, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো। এই জবান বড় দাবি, এই জবানে অনুচিত কথা বলবা না, অসঙ্গত কথা বলবা না, কোরআন হাদিসের বিরোধী কথা বলবা না। এই জবান দিয়ে শরীয়ত মোতাবেক কথাগুলো বলো, ন্যায় সঙ্গত কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যখন আল্লাহকে ভয় করবা, এই জবানে হক কথা বলবা, তখন তোমাদের সবগুলি আমল শুদ্ধ হয়ে যাবে। আমল যখন শুদ্ধ হয়ে যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ومن يطع الله ورسوله, আর যে আল্লাহকে মানে এবং রাসূলের মানে, ফাকাদ ফাযা, অবশ্যই সে কামিয়াব হয়ে গেছে। ফাওজান আযীমা, শুধু কামিয়াবই হয় না, সে মহা বিজয় অর্জন করেছে। এই দুনিয়ায় মৃত্যুর আগেই জান্নাতের সনদ পায়া গেছে। মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহকে মানে, রাসূলের মানে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা
والشهداء والصالحين وحسن أولئك رفيقا আমার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহকে মানে রাসূলের মানে তারা ওই সমস্ত মানুষের বন্ধু হয়ে জান্নাতে যাবে যাদেরকে এই দুনিয়াতে আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছেন। তারা হলেন এক নম্বরে মিনান নবিয়্যিন নবীগণ, ওয়াসসিদ্দীকিন সত্যবাদী সাহাবীগণ, ওয়াসশুহাদা শহীদগণ, ওয়াসসালিহিন তারা ওলি আল্লাহগণ, তারা নেককার উলামায়ে কেরামগণ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানে রাসূলের মানে তারা নবীদের সাথে জান্নাতে যাবে, সাহাবীদের সাথে জান্নাতে যাবে, আউলিয়ায়ে কেরামের সাথে জান্নাতে যাবে, শুহাদায়ে কেরামের সাথে জান্নাতে যাবে। দুনিয়াতে মানুষের বন্ধুত্বটা প্রত্যেকটা মানুষেরই বন্ধু মহল আছে, আছে না ভাই? বন্ধু বান্ধব আছে, তবে ভালো লোকের সাথে বন্ধুত্ব কম, খারাপ লোকের সাথেই ভালোবাসাটা বেশি, বন্ধুত্বটা বেশি। আমার আল্লাহ বলেন وحسن أولئك رفيقا যারা নবীদের সাথে ভালোবাসা রাখলো, সাহাবীদেরকে যারা ভালোবাসলো, শুহাদায়ে কেরামকে যারা ভালোবাসলো, আউলিয়ায়ে কেরাম উলামায়ে কেরামকে যারা ভালোবাসলো, তাদের এই বন্ধুত্ব, তাদের এই ভালোবাসা কতই না উত্তম ভালোবাসা হয়ে গেল, কত না দামি হয়ে গেল, কত না তারা সুনাম ধন্য হয়ে গেল। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা রে আমার, শুধু এটাই শেষ নয়, আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আপনি বলে দেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের মানো। কারে মানো? আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, আমার অনুসরণ করো। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যখন আমাকে মানলে আল্লাহকে পাওয়া যায়, রাসূল খুশি হলে আল্লাহ খুশি হন, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। যখন আমি রাসূলের ভালোবাসবা, আল্লাহর ভালোবাসা পাইয়া যাইবা, আর আল্লাহর ভালোবাসার পুরস্কার আল্লাহ দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওয়াল্লাহু গাফুরুর রহিম, গুনাহ মাফ করার ব্যাপারে আমার আল্লাহ সব চাইতে বড় দয়ালু। চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা রে আমার, আল্লাহ দয়া করলেন রাসূল পাঠায়া
যে নবীর কারণে আমাদের আল্লাহকে পাওয়া, যে নবীর কারণে ক্ষমা পাওয়া, যে নবীর কারণে ইজ্জত সমৃদ্ধ হওয়া। আজ আমাদের এত সম্মান এত ইজ্জত কয়েকটা কারণে। এক নম্বরে নবীর কারণে, দুই নম্বরে কোরআনের কারণে, তিন নম্বরে এশার নামাজের কারণে। আগে নবীরা 4 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। কয় ওয়াক্ত? তবে একসাথে না। হযরত আদম নবী আদায় করেছেন ফজরের নামাজ, হযরত মুসা কালিমুল্লাহ আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছেন যোহরের নামাজ, হযরত নূহ নবী পড়েছেন আসরের নামাজ, হযরত দাউদ নবী পড়েছেন মাগরিবের নামাজ। এই আগের নবীদের আমলে 4 ওয়াক্ত নামাজ ছিল, তবে একসাথে ছিল না, 2 ওয়াক্ত এট এ টাইমে ছিল না, কিন্তু 4 ওয়াক্ত নামাজই পড়ছে। আর ছিল তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু এশার নামাজ কোন কালে কোন যুগে কেউ পড়ে না। কোন নবীরা এশার নামাজ পড়ে না। আমার আল্লাহ জানে হাবিব, আমি আপনাকে অনেক ইজ্জত দিয়েছি, আমার হাবিব ঘোষণা দিলাম, 30 পারা কোরআন আপনাকে দিলাম, কাউসারের মালিক বানালাম, শাফাতে কোবরার মালিক বানালাম, ইজ্জত হুরমত সব আপনার জন্য ঢেলে দিলাম। তবে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের তো কিছুই দিলাম না। তবে আমি আল্লাহ আপনার উম্মতের একটা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিলাম। নবী বলে, আল্লাহ আমার উম্মতের কি হাদিয়া দিবেন? আল্লাহ জানিয়ে দেন, আগের নবীদের 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের দিলাম, এই সাথে আপনার উম্মতের ইজ্জতটা বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এশার নামাজ উপহার দিলাম। কোন নামাজ? এশার নামাজ আমি আপনার উম্মতের উপহার দিলাম। এটা আল্লাহর দেওয়া উপহার, এটা আর কাউকে দেন না, এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। হাজিরিন কেরাম, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ফজরের নামাজে দাঁড়াইয়া যায়, সারা রাত না দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করে দেন। এশার নামাজ আদায় করে কেউ যদি ঘুমিয়ে যায়, আর এই রাত্রের মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেছেন এই লোকটা যেন নামাজ পড়তে পড়তে কবরে চলে যায়। হাজিরিন কেরাম, কেমন নবী আমরা পেলাম? আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। নবীজি অসুস্থ হয়ে যাওয়ার পরে মসজিদে যেতে পারেন না। হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে মাথা মোবারক রেখে রেস্ট নেন, ঘুম যান। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল, জামাতে নামাজ চলল।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইমামতি করলেন। নবীজি বলে, আয়েশা তুমি আমাকে ধরে বসাও, তুমি আমাকে ধরে বসাও। যখন বসালেন, নবীজি মসজিদের দিকে তাকায়া দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইমামতি করেন, সাহাবীরা সব নামাজে দাঁড়িয়ে আছেন। নবীজি এটা দেখে কেঁদে কেঁদে বললেন, আয়েশা আমাকে আবার শোয়ায়া দাও। যখন শোয়ায়া দিলেন, নবীজি কাঁদেন। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কাঁদেন কেন? মসজিদে যেতে পারেন না, নামাজ তো হয়। নবী বললেন, এই জন্যই আমি কাঁদি। এই নামাজের জন্য জীবনে অনেক কষ্ট করলাম, অনেক জিহাদ করলাম, অনেক মায়ের আমি খাইলাম। আজ আমি যেতে পারি না, নজর করে দেখলাম মসজিদে নামাজ জমাতে হচ্ছে। আমি রাসূল থাকবো না, এই দুনিয়ায় নামাজ বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত এইভাবে জমাত চলবে। এটা দেখে আমি রাসূল ক্রন্দন করে দিলাম। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। অনেকেরই পাবেন যে আজকে এশার নামাজটা এখনো আদায় করে না, মাগরিবের নামাজটা পড়ে না, আসরের নামাজটা পড়ে না, জোহরের নামাজটা পড়ে না, ফজরের নামাজটা পড়ে না। এরকম বহু যুবক এই জায়গায় পাবেন। এটা কি বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? আবার এমনও কিছু পাবেন, নিয়ত করছে আজকে রাত সারা রাত ওয়াজ শুনবে, কিন্তু ফজরের নামাজটা পড়তো না। এ ভাইরা রে আমার প্রাণের নবী ইন্তেকালের আগে দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে যে নামাজ পড়েন। আমার নবী দুনিয়ায় কোনোদিন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিছেন এমন ইতিহাস পাবেন না। পাবেন? কোন সাহাবীরা পড়েন না এমন ইতিহাসও পাবেন না, এমন ইতিহাস পাবেন না। তবে ভাইরা রে খেয়াল করেন, নবীজি একদিন ফজরের নামাজের সময় ঘুমান, মসজিদে যেতে পারেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আযান দিলেন। আযানের পরে সাহাবীরা সব দৌড়ে আসলেন, নবীজির পিছনে নামাজ আদায় করবেন। কিন্তু নামাজের সময় হয়ে গেল, নবী নেই। হযরত ওমরকে বলে, ওমর রে যাও, নবীজিরে ডেকে আনো, নামাজের সময় তো চলে যায়। ওমর বলে, আমি যেতে পারবো না, কিভাবে নবীকে ডাকবো, ভাষা খুঁজে পাই না। আমরা যেমন বলি, এই উঠেন, সূর্য উঠে গেছে, আজান দিয়ে ফেলছে, জমাতের টাইম হয়ে গেছে, নবীকে এইভাবে বলা যায়? কথা কয় না, জোরে কন যায়? যায়। এবার হযরত আবু বকরকে বললে, আবু বকর যাও, তুমি যায়া নবীকে ডেকে আনো। সিদ্দিক আকবর বললেন, আমি পারবো না। কয় কেন? কয় বনি মুস্তামিম গোত্রের সরদার নিযুক্ত করার সময় আমি আবু বকরের গলার আওয়াজ একটু বড় হয়ে যায়, যার কারণে আল্লাহ নোটিশ দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ
أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم এ ভাইরা রে আমার আল্লাহ বলেন ও ঈমানদারেরা নবীর আওয়াজের সে আওয়াজ বড় করিও না যে নবীর আওয়াজের সে আওয়াজ বড় করবে সব আমল তার বাতিল হয়ে যাবে তার কোনো নেক আমল থাকবে না তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে জোরে জোরে কথা বলো নবীর দরবারে এইভাবে কথা বলা যাবে না একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে কর একদিন হযরত আবু বকর সিদ্দিকের কন্যা হলেন হযরত আয়েশা সিদ্দিকা তো নবী আর আয়েশা তো স্বামী স্ত্রী হযরত আবু বকর নবীর ঘরে আসছেন এসে দেখলেন নবী আর হযরত আয়েশা কথা বলেন তবে নবীর আওয়াজের চেয়ে আয়েশা সিদ্দিকার আওয়াজটা একটু বড় আয়েশার আওয়াজটা বড় হযরত আয়েশা সিদ্দিকার আওয়াজ বড় সিদ্দিকে আকবর দৌড়ে যায় বলে আয়েশা তুমি কি জানো না নবীজির আওয়াজে সে আওয়াজ বড় করা যায় না কি কারণে আওয়াজটা বড় করলা সিদ্দিক আকবর হযরত আয়েশাকে একটা থাপ্পড় মারার জন্য এগিয়ে আসলেন নবীজি হাত মুবারকে খপ করে ধরে ফেললেন বললেন ইয়া আবু বকর এ আবু বকর এটা তোমার ঘর না এটা তোমার বাড়ি না এটা তোমার দামানের বাড়ি আপনারা তখন দামান কি বলেন অর্থাৎ জামাই ঠিক না এটা জামাইয়ের বাড়ি কাজে এখানে তোমার বিচার করার অধিকার নাই আয়েশার বিচার করলে অধিকার আমার তুমি বাবা হতে পারো আমার ঘরে আয়েশার বিচার করার অধিকার নাই বিচার করতে পারলেন না মনের ব্যথায় চলে গেলেন 3 দিন আর নবীজির ঘরে আসে না 3 দিন পরে মনে মানে না 3 দিন পরে আসে দেখলেন নবীও কথা বলে আয়েশাও কথা বলেন মজার আলোচনা করেন তবে আজকে নবীর আওয়াজের চেয়ে হযরত আয়েশার আওয়াজটা ছোট হযরত আয়েশার আওয়াজটা ছোট আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাদের পরামর্শ সভায় আসতে পারি কিনা নবী দরজা খুলে দিলেন অনুমতি দিলেন ঘরে ঢুকলেন হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ 3 দিন আগে এসে মনের ব্যথা নিয়ে চলে যাই 3 দিন পরে এসে আপনাদের 2 জনের আচার ব্যবহার দেখে আর আমার মেয়ে আয়েশা সিদ্দিকার ভদ্রতা দেখে আদব দেখে আমার মনের ব্যথা গুলো বলে যায় একটু চিল্লে বলেন না মারহাবা এই গ্রামের নাম কটালপুর এখানে থেকে নবীকে যত জোরে সালাম দিবেন আপত্তি নেই নবী খুশি আল্লাহ খুশি কিন্তু অনেকে হজ করতে মদিনায় যায় জিয়ারত করতে যায় না সেখানে যায়া মোবাইল দিয়া ফটো উঠান বেয়াদবি নবীর শানে বেয়াদবি সেখানে যায়া জোরে জোরে সালাম দেওয়া বেয়াদবি কার সাথে বেয়াদবি নবীর সাথে কথা বলে না কার সাথে নবীর সাথে সেখানে মনে মনে সালাম দিতে হবে মহব্বতে সালাম দিতে হবে কারণ সেখানে কোনো মাধ্যম নাই মিডিয়া নাই যত মনে মনে সালাম দিবেন সালামের জবাবটা সরাসরি আমার নবী রওজা পাকে থাকিয়া জবাব দিয়ে দিবেন
এ ভাইরা রে আমার প্রাণের নবীজি রহমাতুল লিল আলামিন কেমন সুফি ফতে আলী ওয়াইসি আল্লাহরুলি তিনি হজ করার জন্য মদিনায় গেলেন, মক্কায় গেলেন। হজ করা হয়ে গেল, এখন মদিনায় যাবে। সঙ্গী সাথীরা রেডি হয়ে গেল মদিনায় যাওয়ার জন্য। সুফি ফতে আলী ওয়াইসিকে বলে, হুজুর আপনি কি মদিনায় যাবেন না? আল্লাহর ওলি বলে, আমি মদিনায় যাব, তবে যার বাড়িতে যাব ওই নবী এখনো যাওয়ার জন্য আমাকে অনুমতি দেয় না। নবী অনুমতি না দিলে কিভাবে যায়? নবীর কাছে যাব, অনুমতি লাগবে। আজকাল তো বিনা দাওয়াত আমরা আরেকজনের বাড়িতে খাইতে যাই, কথা ঠিক না? কেউ যদি বিনা দাওয়াতে কারো বাড়িতে যায়, সে যেন চোর হয়ে যায়, আর ওই বাড়িতে খায়া যদি বের হয়, এই লোকটা যেন ডাকাতি করে বের হয়। এটা হাদিস। এই ডাকাইতের খাতায় তো অনেকের নাম লেখা হয়, কি বলেন, কথা ঠিক না? বন্ধুরা রে আমার, সুফি ফতে আলী ওয়াইসি তিনি বললেন, নবী তো এখনো আমাকে অনুমতি দেয় না, কিভাবে যাব? এ বলে তিনি হাতের উপরে মাথা রেখে ঘুমান। হঠাৎ করে মাথা উঠে বলে, সঙ্গী সাথীরা চলো আমরা সবাই এখন মদিনায় যাই। আপনারা বলছেন দাওয়াত পান না, অনুমতি পান না, এখন বলেন মদিনায় যাবেন। তো আমি যে একটু মাথা রেখে একটু ঘুমাইছিলাম, আমি নজর করে দেখি আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমার সামনে দাঁড়িয়ে আছে, আর নবী বলতেছেন, ও সুফি ফতে আলী, এরে আল্লাহর, এরে আমার বন্ধু, ও আল্লাহর বন্ধু, এই আল্লাহর ওলি, আমি আল্লাহর হাবিব তোমার জন্য মদিনার দরজা খুলে দিয়েছি। তো জোরে কর আল্লাহু আকবার। মদিনার দরজা খুলে রাখছি। সুফি ফতে আলী চলে গেলেন মদিনায়। যায়া যখন সালাম দেন, তিনি মনে মনে বলেন, নবী হায়াতুন নবী, যদি সত্যি হায়াতুন নবী হন তাহলে নবী সালামের জবাব দিবেন, আমি নিজের কানে শুনব। যখন রওজা পাকের কাছে যায়া সালাম দিলেন, সুফি ফতে আলী ওয়াইসি আল্লাহর ওলি নবী যে সালামের জবাবটা দেন নিজ কানে শুনতে পেলেন। আপনারা মনে হয় অন্যদিকে মন রেখা অন্য মনস্ক হয়ে আমার কথাগুলো শুনতেছেন, ভাবনাটা এমনই লাগে। এবার রওজার কাছে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমি আমার বাকি জীবনটা যেন মদিনায় কাটাই। রওজা পাক থেকে জবাব আসে, সুফি ফতে আলী রে, এই মদিনায় তোমার থাকা লাগবে না, তুমি ভারতবর্ষে চলে যাও, এলমে শরিয়ত, এলমে তরিকত, এলমে মারিফাত মানুষের শিক্ষা দাও। তাই আমি তো অভাবী, ইয়া রাসূলুল্লাহ জীবনে আর আমি মদিনায় আসতে পারবো না। নবীজি বলেন, তোমার মদিনায় আসা লাগবে না, আমি রাসূল ওয়াদা করলাম বছরে একবার তোমার সাথে দেখা দিব। আর একটু আসতে কর। সুফি ফতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ 365 দিনে এক বছর, বছরে একবার দেখা দিবেন, বাকি দিনগুলো আমি কার দিকে তাকায়? নবীজি বলেন, চলে যাও, ওয়াদা করলাম
মাসে একবার আমি দেখা দিব। আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 30 দিনে 1 মাস, একবার দেখা দেন, একবার দেখা দিবেন, বাকি 29 দিন আমি কার দিকে তাকাবো? নবীজি বললেন, যাও, সপ্তাহে একবার দেখা দিব। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 7 দিনে 1 সপ্তাহ, একদিন দেখা দিবেন, বাকি 6 দিন আমি কার দিকে তাকাবো? সফি ফতে আলী বলেন, আল্লাহর হাবিব বলেন, যাও, দৈনিক একবার আমি দেখা দিব। সফি ফতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টায় একদিন একবার দেখা দিবেন, বাকি সময় আমি কার দিকে তাকাবো? বলে, যাও, আমি ঘন্টায় একবার তোমার সাথে দেখা দিব। আল্লাহ নবী বললেন, 60 মিনিটে 1 ঘন্টা আপনি একবার দেখা দিবেন, বাকি মিনিট আমি কার দিকে তাকাবো? আল্লাহর হাবিব রওজা পাক থেকে জবাব দেয়, এরে সফি ফতে আলী, যাও, আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, তুমি যখনই আমাকে স্মরণ করবা, যখনই আমার কথা চিন্তা করবা, তখনই তোমার সামনে আমি রহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ তুমি পায়া যাইবা। কসদ অজুদাস রহমাতাল লিল আলামিন, সদ অজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ ঔষধ হামারো জমিন। সব নবীরা নামাজ পড়ছেন। নবীদের নামাজ পড়ার জায়গা ছিল 2টা। কয়টা? যুবকেরা বলো, কয়টা? 2 জায়গায় নামাজ পড়তে পারত। নবীদের ঘর আর যেখানে মসজিদ, ঘর অথবা মসজিদ, এই 2 জায়গার বাহিরে নামাজ পড়লে নামাজ হইত না। উম্মতারা নামাজ পড়তেন 1 জায়গায়। কয় জায়গায়? 1 জায়গায়। এটা মসজিদ। ঘরে পড়লে হইত না, ঘরে পড়লে হইত না, মসজিদে যাওয়া লাগতো। 200 মাইল দূরে মসজিদ, 300 মাইল দূরে মসজিদ, সেখানে গিয়ে আদায় করা লাগতো। এই ইসলামটা সহজ না কঠিন? চলে কম। এটা কঠিন না? অনেক কঠিন। কিন্তু বাবাজিরা, আমার প্রাণের নবী রহমত লকব নিয়া, রহমাতুল লিল আলামিন উপাধি নিয়া 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় দুনিয়ায় আসলেন। দুনিয়ার সব মানুষের মাথা পাঠায় আমার আল্লাহ জমিনে আগে, আর আমার নবীজি কদম মোবারক পাঠালেন আগে। কিন্তু নবীর কদম মোবারক যখন এই জমিনের মধ্যে লাগছে, টাচ করার সাথে সাথে আমার আল্লাহ নবীর কদমের বরকত এত বরকত, পাও মোবারকের বরকত এত বরকত, নবীজির পাও মোবারক, কদম মোবারক এই জমিনে লাগার সাথে সাথে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সারাটা পৃথিবী মসজিদ বানাইয়া দিয়েছে। এটা আল্লাহু আকবার কর না। এখন মসজিদে গিয়া যদি আপনি নামাজ পড়েন, 500 রাকাতের সওয়াব পাবেন, প্রত্যেক রাকাতে 500 করে। যদি আপনি মদিনায় পড়েন, 50,000 গুণ সওয়াব পাবেন। যদি মক্কায় পড়েন, 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যাবে। এই ছাড়া মদিনায় যেতে পারলেন না, মক্কায় যেতে পারলেন না, মসজিদে যেতে পারলেন না। আপনি যেখানে যে অবস্থায় আছেন,
সেখানেই যদি অজু করে দাঁড়িয়ে যান, কার বাড়ি কার ঘর জিজ্ঞাসারও দরকার নেই। সেটা রাস্তা হতে পারে, সেটা ঈদগাহ হতে পারে, ঘরের ছাদ হতে পারে, সেটা হাওরের মাঝখানে হতে পারে, অন্যের জমিন হতে পারে, সেটা দোকান হতে পারে, সেটা খেলার মাঠ হতে পারে, সেটা কোনো আত্মীয়তার বাড়ি হতে পারে। পৃথিবীর যেখানেই আপনি দাঁড়িয়ে যাবেন, নবীর উম্মত হওয়ার কারণে ওই জায়গাটাই মসজিদ, যেখানেই আপনি নামাজ আদায় করবেন, নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ দরবারে ইবাদত কবুল হয়ে যাবে। এগো চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়া করছে যে নবীর উসিলায় জগৎটা আমরা মসজিদ পেলাম। এই নবী কেমন? আকে আমদ নৌকে ফালক মেরাজ, আকে আমদ নৌকে ফালক মেরাজ, अंबिया औलिया मोहताजियो। আহ এই দুনিয়ায় কোন নবীর মেরাজ হয় না, হইছে নি? আওয়াজে মনে বোঝা যায় হইছে। আমগো নবী ছাড়া আর কোন নবীর মেরাজ হইছে? হ্যাঁ, হয়নি। আমার প্রাণের নবী 7 আসমান ভ্রমণ করলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, আরশে আজিমের মধ্যে গেলেন, আমার আল্লাহ দিদার করলেন। কয় কিভাবে? সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ আর নবী এত কাছাকাছি হলেন, মজাক করতে করতে একজন আর একজনের প্রতি ঝুঁকিয়া পড়ে গেলেন, একজন আর একজনের জড়াইয়া ধরলেন। আল্লাহু আকবার কন্যা। কয় যায় নবী আরশে আজিমে গেলেন, ওই নবী কেমন? আম্বিয়া আউলিয়া মুহতাজিউ। এই দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীরা আমাদের নবীর কাছে ঠেকা, সমস্ত ওলি আল্লাহরা নবীর কাছে ঠেকা, সকল আলেম ওলামা নবীর কাছে ঠেকা, সমস্ত মুসলমান নবীর কাছে ঠেকা, সারা জগৎ আমার নবীর কাছে ঠেকা। আল্লাহর কসম, আমার নবী এই দুনিয়ায় কারো কাছে ঠেকা নাই। কিন্তু নবীর ছাড়া কেউ আল্লাহকে পাবে না, সবাই আমার নবীর কাছে ঠেকা। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহরে পাইতে হলে নবী লাগবনি। জোরে কর না, আরেকটু জোরে বলেন না। কারা কারা মনে করেন আল্লাহকে পেতে হলে নবী লাগবে? 2 হাত তুলে দেখাইতে পারবেন? হাতটা সোজা করে ধরেন, একটু লাড়া দেন, এইভাবে লাড়া দেন। ফেরেশতারা ক্যামেরাটা করে এলো, সবাই বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কষ্ট হয় আপনাদের? বিরক্ত লাগছে আপনাদের কাছে? রাত্র তো অনেক, এত রাত্রে বেশি ওয়াজ করে লাভ কি? আপনারা বললে আমি সংক্ষেপে ছেড়ে দেই, নাকি বলেন? হ্যাঁ, আর একটু বলতাম। আল্লাহ তাইলে একটু দরুদ মোহাব্বত পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আঙ্গ নবী কেমন? দুনিয়াতে বহু নবীর আব্বা ছিল বেঈমান, পুনরায় কালমা পড়তে পারে না। আবার
অনেক নবীগণ স্ত্রীরা ছিল বেঈমান, মা ছিল বেঈমান, কিন্তু কলেমা পড়তে পারে না। আর আমার নবীর আব্বা আম্মা বেঈমান ছিল না, সুবহানাল্লাহ কর না। কিন্তু বাংলাদেশে একটা সংস্থা আছে, আল্লাহ তা করে হেদায়েত করুক, জোরে কোন আমিন। আহলে হাদিস, আসলে আহলে খবিস। কি কথা ঠিক কিনা বলেন? এই আহলে খবিসেরা কয় নবীর আব্বা আম্মা নাকি কাফের, অথচ স্পষ্ট কিতাবে আছে, নবীকে জিজ্ঞাসা করা হয়েছে জামিউর রুমুস কিতাবের মধ্যে, মাআরিজুন নবুয়তের মধ্যে আছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা আম্মা কি মুসলমান ছিলেন? আমার নবী 3 বার বলছেন ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, ফাকাদ আসলামা, অবশ্যই তারা মুসলমান। আমার আব্বা আম্মা মুসলমান, আমার আব্বা আম্মা মুসলমান, 3 বার আমার নবী বললেন। এরপরও কয় নবীর আব্বা আম্মা মুসলমান ছিল না। একটু নাউজুবিল্লাহ কর না। আমাদের নবীর শ্রেষ্ঠত্বের মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হলো কোন বেঈমানের ঘরে আল্লাহ আমাদের নবীকে পাঠায় না। নবীর আব্বা আম্মা ছিলেন মিল্লাতে ইব্রাহিমের উপরে, কথা বুঝছেন? এরপরে একদিন হযরত আয়েশা সিদ্দিকার ঘরে নবী ঘুম যায়, চাদরটা মোড়ো দিয়া, স্বামী স্ত্রী একই চাদরের নিচে দুইজনে ঘুমায়। তো নবীজি গভীর রাত ঘুম ভেঙে যায়। তো ঘুম যখন ভেঙে যায় তখন তিনি হযরত আয়েশা সিদ্দিকাকে সুন্দর করে চাদরটা এইভাবে মোড়ো দিয়া একবারে ঘুমলো আয়া চলে গেলেন। আয়েশা যেন টের না পায়, ঘুমের কষ্ট না হয়, এই জন্য চলে গেলেন জান্নাতুল বাকিতে, গোরস্থানে, মদিনার গোরস্থানে। আমরা ঘুমের তেন উঠি, আমগো বিবিরা টের পায়। আমরা খাই না খাই, আমগো বিবিরা খাইয়া আসে না খাইছে খবর রাখি না। আমরা পেট ভরে হেসকে খাই। অনেক সময় মহিলারা পুরুষেরা খাওয়াইয়া না খাওয়াইও না খাইয়াও থাকে, ঠিক না? আবার পুরুষের লাই রাত্রে ঘুম যেতে পারে না। কিন্তু নবী কি করছেন? যখন দেখলেন আয়েশা ঘুমায়, আয়েশার ঘুম যেন না ভাঙ্গে, কষ্ট যেন না হয়, এই জন্য চাদরের নিচে রেখে নবীজি চুপচাপ করে সোজা গোরস্থানে চলে যায়। আরো আসতে কইেন, আপনাদের বাড়িতে যাইয়া আপনাকে মেয়ে লোকে সহজ জাক্কুট দিয়া কইেন সুবহানাল্লাহ, অন্ত কইতে আপনাকে কষ্ট হয়। হ্যাঁ, পুরুষত্ব এখন মেয়ে লোকে জাক্কুট দিতে হারে বেশি। হ্যাঁ গো, গলার আওয়াজ যেই ঠেলার ঠেলা, কি কথা ঠিক না? হ্যাঁ, পুরুষের গলার আওয়াজ কি? হ্যাঁ গো, গলার ঠেলা আছে। খায় তো ভালা, আপনারা ভালা খাওয়ার। এ ভাইরানে আমার, নবীজি গোরস্থানে যায়। এবার আপনাদেরকে আর একটা মাসালা জানিয়ে দিই, জিয়ারত করা জায়েজ না না জায়েজ? জোরে কোন। আমরা ওলি আল্লাহর মাজার জিয়ারত করি না পূজা করি? কিরে যুবকরা বলো? একদলে কয় যে বেদাতি, মাজার পূজারি। নাউজুবিল্লাহ কোন না। মাজারে ওয়াজ হইলে কয় মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা? মাজারে পূজা দিছে কেউ? মাজারে যেদিনে সেজদা দেয়, যেদিনে পূজা করে, সেদিন আমগো দলেন না, সেদিন বেদাত, এটি শিরক, মুশরিক তারা, ঠিক না? বাবাজিরা রে আমার, মাজার জিয়ারত করা যায়, বাবার কবর, মায়ের কবর, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা যায়। জিয়ারত করা শুধু জায়েজ না সুন্নত? শুধু কি জায়েজ আর সুন্নত বুঝেননি আপনারা? কি বুঝছেন চাই? একজনই বুঝান তো আমাকে, একজনই বুঝান তো আমাকে জায়েজ আর সুন্নতটা কি? আচ্ছা, এটা কি? টুপি। এটা মাথায় দেওয়া কি? সুন্নত। এটা টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কি? সুন্নত।
একজনের টুপি নাই, এখন এই তো টুপি ছাড়া নামাজ পড়ছে, ওই চিনি নামাজ, এটা জায়েজ, এটা কি? কিন্তু সুন্নত আদায় হয় না। টুপি মাথায় দিয়ে নামাজ পড়া সুন্নত, আর টুপি নাই তারপরও নামাজ পড়া টুপি ছাড়া জায়েজ। বুঝছেন তো কথাটা? এটা জায়েজ। শুক্রবারে জিয়ারত করা সুন্নত। কোথায়? বাড়ির গোরস্থানে। বাড়িতে যে গোরস্থান আছে, এই গোরস্থানে শুক্রবার নামাজ পড়ার পরে জিয়ারত করা সুন্নত। বৃহস্পতিবার রাত জিয়ারত করা সুন্নত। ঈদের দিন ঈদের ময়দান থেকে বাড়িতে যাওয়ার পথে ঘরে ঢুকার আগে কবরে জিয়ারত করা সুন্নত। লাইলাতুল কদরে রমজান মাসে রাতের অন্ধকারে গোরস্থানে জিয়ারত করা সুন্নত। লাইলাতুল বরাতে শাবান মাসের 15 তারিখ রাত্রে কবর জিয়ারত করা সুন্নত। এইমাত্র মানুষটারে কবর দিলেন, মাটি দেওয়া হয়ে গেল, এবার জিয়ারত করে দোয়া করা সুন্নত। এই ছাড়া যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। আবার ওলি আল্লাহর কবরের পাশে দিয়ে গেলেন, এখানে সুযোগ পাইলেন, জিয়ারত করলেন। এটা আদব। এটা কি? এটা আদব। এ ভাইরা রে আমার, মাজারে দান করা বেদাত, মাজারে সেজদা করা বেদাত, মাজারের কাছে কিছু চাওয়া এটা শিরক। সেজদা দেওয়া যাবে না, চুমা দেওয়া যাবে না, কিছু চাওয়া যাবে না। ওলি আল্লাহর মাজার জিয়ারত করে আমরা চাবো সব আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। এটা সুন্নত। আর এই জিয়ারতের আদর্শ নবীজি দুনিয়ায় রেখে গেলেন। নবী চলে গেলেন গোরস্থানে। হযরত আয়েশা ঘুমের থেকে জাগিয়া পাশে দেখে নবী নাই। নবী তো কাছে ছিলেন, নবী গেলেন কই? এবার সব বিবিদের হুজরা তালাশ করে, নবীজিকে পাওয়া যায় না। ভাবলেন মাঝে মাঝে নবী গোরস্থানে যান, আজকেও গেলেন কিনা দেখি। যে দেখে নবীজি অন্ধকার জিয়ারত করে দুটি হাত মোবারক আল্লাহ দরবারে বাড়ায়া মুনাজাত দেন, কান্নাকাটি করেন। হযরত আয়েশা পিছনে দাঁড়ায়া মনে মনে আমিন 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 বললেন। যখন দেখলেন মুনাজাত শেষ প্রান্তে, কিছু না বলে নবীর আগে আগে আবার হুজরায় প্রবেশ করে চাদরের নিচে লম্বা হয়ে শুয়ে গেলেন। নবী মুনাজাত শেষ করিয়া ঘরে ঢুকলেন। যে দেখে আয়েশা ঘুমায়, শ্বাসগুলি বড়, ওই যে দৌড়িয়ে আইছে, শ্বাসগুলি বড়, চাদরের নিচে ঘুমায়। নবীজি ভান ধরে বলে, আয়েশা এইমাত্র গোরস্থানে আমি রাসূলের পিছনে অন্ধকারে দাঁড়ায়া মুনাজাতের মধ্যে আমিন আমিন বললাম, আর মুহূর্তের মধ্যে আমার আগে আগে এসে চাদরের নিচে লম্বা হয়ে শুয়ে পড়লা। তুমি না সজাগ, কেমন করে এত চমৎকার ঘুমের বান্দল্লা? একটু মার হবা কন্যা। হযরত আয়েশা কয়, চাদরটা ফেলে দিয়া আপনি কিভাবে বুঝলেন আমি ঘুমাই না? আর কিভাবে জানলেন আপনার পিছনে আমি তো কোনো আওয়াজ করি না? আর কিভাবে জানলেন আপনার মুনাজাতে আমি আমিন বলছি? তখন নবীজি বলেন, আয়েশা পৃথিবীতে একজন আরেকজনের ধোঁকা দিতে জানে, তবে জেনে রাখবা আল্লাহকে আর আল্লাহর হাবিবকে, আমি রাসূলুল্লাহকে ধোঁকা দেওয়ার ক্ষমতা কাহারও নাই।
দুনিয়ার সমস্ত মানুষ সামনে দেখে পিছনে দেখে না। সমস্ত নবীরা সামনে দেখেন পিছনে দেখেন না, দিনে দেখেন রাতে দেখেন না। কিন্তু আমি রহমাতুল লিল আলামিন এমন, আমি সামনে যেমন আমি পিছনে তেমন, আমি দিনে যেমন আমি রাতে তেমন। আমি সব সময় সামনে আর পিছনে একইভাবে দেখতে পাই। একটু আওয়াজটা জোরে কর না, আর একটু আস্তে কর। আয়েশা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে চলে গেলেন? নবীজি বলে, আয়েশা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিজাত আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মতরা নেক আমল করলো আমার কাছে আসে, গুনাহ করলো আমার কাছে আসে, ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না। আমাকে জানায়া দেখায়া তারপরে আল্লাহর কাছে নেওয়া হয়। এ আয়েশা, উম্মতের নেক আমল দেখলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাই। উম্মতের গুনাহ দেখলে আমার ঘুম হারাম হয়ে যায়। উম্মতের গুনাহ দেখলে আমি শুইতে পারি না। এই জন্য গরস্থানে গেলাম, দোয়া করলাম, আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করলাম। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাজাতের মধ্যে কি পাইলেন? নবীজি বলেন, আয়েশা, আল্লাহ পাক আমাকে জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া, আমার অনুমতি ছাড়া আমার একটা উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। এই মুনাজাতে আল্লাহ এই বাজেটটা পাস করছে, আমারে জিজ্ঞাসা করে তারপরে জাহান্নামে ফেলা হবে। আমার অনুমতি ছাড়া কাউকে আল্লাহ পাক আযাব দিবে না। এটা সুবহানাল্লাহ, জোরে কর না। আর কি? নবী কেঁদে কেঁদে বলে, আয়েশা, আমি আমার আব্বাকে দেখি না রে। শিশুকালে মা হারাইলাম, তবে আমার আব্বা মা বেঈমান ছিল না, তারা ছিলেন মিল্লাত ইব্রাহিমের মুসলমান। তারপরে গরস্থানে যাইয়া আমি আমার আব্বার জন্য দোয়া করি, আর আমি আমার মায়ের জন্য দোয়া করি। এই মুনাজাতে আল্লাহ কবরের দরজা খুলে দিয়া রূহানি ভাবে আমার আব্বাকে আর আমার আম্মাকে আমার সামনে হাজির করাইয়া দিয়া আমার কালেমা পড়ায়া আমার আব্বাকে আর আমার আম্মাকে ডবল ইমানদার বানাইয়া দিলে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হাবিব, প্রভুর সন্তুষ্টি আদায়ের জন্য তাসবিহ পড়েন আর আপনি তওবা করেন, ক্ষমা চান। আমার নবীর কোনো গুনাহ নাই নাই নাই। জোরে কর, নবীর গুনাহ আছে? জোরে বলেন আছে। কিন্তু আল্লাহ কয় আপনি ইস্তেগফার করেন। এই ইস্তেগফারের অর্থ নবীর গুনাহ নাই, আপনি উম্মতের দরদি, আপনি আপনার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চান। এই জন্য নবীজি উম্মতের জন্য যায় ক্ষমা চাইলেন। নবী যখন উম্মতের জন্য ক্ষমা চাবেন, আল্লাহ ওয়াদা করলেন ওই উম্মতের আল্লাহ ক্ষমা করে দিবেন। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন মারহাবা। আল্লাহ দয়া করছেন। কি করছেন? এবারে আসেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه
উম্মাহাতুহুম। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। ওই জানি তারা হেমি চেয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর কি চেয়ে থাকে, চাইবেন আমার দিকে কে এমনি চাই, এরকম করেন কে না? চাইতেছেন আপনারা সিন্নি আসেনি, সিন্নি মাথাত করিয়া আনিনি, এটা নিয়ে চাইতে আছেন নাকি? আপনারা কি সিন্নি খাইতেন বইছেন না ও আর শুনতেন বইছেন? জোরে কন। মানে সিন্নি কারো করে দেওয়া হইতো না। রাজি আছেন নি? কি কন, রাজি আছেন? আলহামদুলিল্লাহ। বুঝা গেল আপনারা সিন্নির পাগল না, আপনারা নবীর পাগল। এই কথা ঠিক কিনা বলেন? আমরা নবীর পাগল। আল্লাহ খানা জীবনে কত খাইছি, বাঁচলে খাইয়াম, ঠিক না? বাঁচলে খাইয়াম। আবার কতদিন আছে ওয়াজের দ্বারাও যায় না, জায়গায় জায়গায় ঘুরে, যখন দেখে সিন্নির বস্তানি মাথাত করিয়া আনে, হেসুম গাই রে দিয়া লাগব, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই হেসুম ব্যক্তি নাই দল বাইন্দা বৃত্তি ঢুকে, এরকম কতটি আছে না ভাই? এমনও কিছু আছে। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেখ, কবুল করেন, আমিন বলেন। আরেকটু জোরে এখন আমিন। নবী খুশি, আল্লাহ খুশি। নবী বেজার, আমার আল্লাহ বেজার। নবী আপন নাফর, আরো জোরে কন। নবী দূরে না কাছে, আরো জোরে কন। কত কাছে? হ্যাঁ না, এবার শুনালাম। النبي أولى بالمؤمنين من أنفسهم। মুমিনের আত্মা দেহের যত নিকটে, আমার নবী আত্মার চাইতো আরো নিকটে। আত্মাটা যত কাছে, নবী আরো কাছে। জয়নারা সুবহানাল্লাহ কইস না, আলহামদুলিল্লাহ কইও না, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বারবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, কষ্ট হয় আপনাদের। আর বলবেন কি, আর বলবেন কি? এটাই তো নাজাতের জন্য। এখন আল্লাহ আমনগো দেশ মানুষ একজন মারা গেছে, এই কটালপুর মনে করেন সাপোজ। এখন মানুষ যখন মারা গেছে, আল্লাহ না না, আমার একটু আলোচনার মাঝখানে চা খাওয়ার অভ্যাস কম, তবে বদ অভ্যাস একটা আছে, পান খাই একটু, মাইন্ড করেননি আবার? হ্যাঁ, আবার আপনারা মনে মনে করেন না হুজুর আম করে খাওয়াইলে ভালো হইতো, এত মানুষটা খাওয়াই আমি পিতে। আল্লাহ, এই ভাইরা আমার, মানুষ যখন মারা যায় ঘর থেকে বের করে গোসল দেয়, গোসলটা দিয়া কাফনের কাপড় লাগায়া খাটিয়ার বাঁধা শোয়া, এরপর ঈদগাহ মাঠে নিয়ে যায়, মাদ্রাসা মাঠে মসজিদে মাঠে নিয়ে যায়, এরপরে জানাজা পড়ে, দায় দাবি খালাস লয়, এরপরে ছেলেরা ভাতিজারা বাগিনারা লাশ কাঁধে করে গোরস্থানে নিয়ে যায়, আপন ছেলেরা আপন ভাতিজারা এই লাশটাকে ধরে কবরের মধ্যে রেখে দেয়, এরপরে পানায়া পানায়া মাটি দিয়া সব জিয়ারত করে বাড়ি ঘরে চলে যায়। কেউ কবরেও যায় না, কবরের কাছে দাঁড়িয়ে পাহারাও দেয় না, রাতের অন্ধকারে কবরের কাছে ভয়েও কেউ যায় না, দিনও একা একা কবরের কাছে যায় না। এত ভয় কবর দেখলে দুনিয়ার কেউ যায় না। সবচেয়ে কাছের হলো মা, এরপরে বাবা, এরপরে হলো কাছের হলো স্বামী, স্বামীর কাছের হলো বিবি, এরপরে সন্তান, ভাই বন্ধু সবাই আপন। কেউ কবরে যায় না, খবর লয় না। আর আমার আল্লাহ বলেন, আমি আমার হাবিবেরা তোমাদের এত কাছে এত আপন বানিয়ে দিলাম,
যেই কবরে তালাশ করলে তোমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, বিবি নাই, নাই নাই কেউ নাই, ও যেই কবরে কাউকে পাওয়া যায় না রে, ওই কবরে গেলে দেখবা আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে তোমাদের মাথার কাছে পাওয়া যায়। আমাদের নবীরে কবরে পাওয়া যায় কিনা? আরো জোরে কোন। আর কোন নবীরে তাদের উম্মতের কবরে পাওয়া যায় না, কিন্তু আমাদের নবীকে কবরে পাওয়া যায়। এই জন্য নবী সবচেয়ে কাছে, নবী সবচেয়ে আপন। একটু চিল্লে সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী স্ত্রীরা হলেন মুমিনের মা। আমগো নবী স্ত্রীরা আমাদের কি? আওয়াজটা জোরে আসে না? জোরে বলেন। মা গণের বিবাহ করা জায়েজ আসেনি? চিল্লে এখন জায়েজ নাই। এই দেখ, কেউ যদি জীবিত থাকে, কারো স্বামী যদি জিন্দা থাকে, আর ওই জিন্দা মানুষের স্ত্রীকে বিবাহ করা জায়েজ কিনা? মনলে জায়েজ হবে, অথবা তালাক দিলে। কিন্তু কেউ যদি জিন্দা হয়, তার স্ত্রীর আরেকজনে বিয়া করা, কিন্তু আমার নবী মরে না, নবী জিন্দা নবী। আর জিন্দা নবীর বিবিরা কখনো আরেকজনের কাছে বিবাহ বসতে পারবে না, কেউ বিবাহ করতে পারবে না। আমার নবী মরা নবী না, আমার নবী জিন্দা নবী। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি নানে আমার, এবার আরো মজা শোনেন। নবীর ছেলে কয়জন? হ্যাঁ, 4 জন অথবা 3 জন। তাহের, তৈয়ব, কাসেম, ইব্রাহিম, এই 4 জন। এরা আসেনি 2-1 জনে, কই গেছে? হ্যাঁ, আল্লাহ নিয়ে গেছে। বুড়াকালে নিছে না শিশুকালে নিছে? হ্যাঁ, শিশুকালে নিয়ে গেছে, একজনও নাই। তো ছেলেরা মারা গেলে সবাই তো কান্দে, আমগো নবীর মনে কি একটু কষ্ট হয় না? নবীজির ছোট ছেলের নাম হলো ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার ঘরের সন্তান, মদিনায় মারা যায়। মৃত্যুর পর নবী কান্নায় ভেঙ্গে পড়ে। নবীর ছেলেরা সব আল্লাহ নিয়ে যায়। আর এইদিকে কাফেররা, ইহুদি নাসারারা অপবাদ রটায়া দেয়, নবীর লেজ কাটা, নবীর নির্বংশ, নবীর বংশে বাতি দেওয়ার মতো কেউ নেই, কেউ নাই। আর নবীর নাম লওয়ার মতো কেউ নেই। আর আমার আল্লাহ জানিয়ে দেন, কোন বাতি যদি নিভে যায়, পুনরায় এই বাতি জ্বালাইবার প্রয়োজন হয়। কিন্তু আমার নবী তো এমন নবী, যেই বাতি কখনো কেউ নিভাতে পারবে না, যেই বাতি পুনরায় জ্বালানোর দরকারও হবে না। আমার আল্লাহ জানিয়ে দেন, হাবিব, আমি আল্লাহ যেই নিয়ামত নিয়ে যাই, তার চাইতে আরো বড় নিয়ামত দিয়ে দিই। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইলাম, কাউসার আপনাকে দান করলাম। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন, আবার কন আলহামদুলিল্লাহ। হাউজে কাউসার এটা নিয়ামত উজমা, সবচাইতে বড় নিয়ামত, যার আন্দাজ নাই, মেসাল নাই, দৃষ্টান্ত নাই, কাউকে দেন না, আল্লাহ নবীকে দিলেন। এবার নবী আরো কাঁদে, আরো কাঁদে, আরো কাঁদে। আল্লাহ কয়, আপনারা কাউসার দিলাম, এখন কাঁদেন কেন? নবী বলে, আল্লাহ কাউসারের মালিক বানালেন,
আমি রাসূলুল্লাহ কারে খাওয়াবো? ছেলেগুলা নিয়ে গেলেন, কারে খাওয়ায় তৃপ্তি মিটায়? আমার আল্লাহ বলেন, হাবিব আমি না বলেছি যেই নেয়ামত আমি আল্লাহ নিয়ে যাই তা চাইতো আরো বড় নেয়ামত দিয়া দেই। আমি আপনার ছেলে নিয়ে গেলাম 4 জন, দিলাম কাউসার মালিক বানায়া, কারে খাওয়ায়া তৃপ্তি মিটাবেন এই জন্য আমি আল্লাহ এর চাইতো আরো বড় নেয়ামত ঘোষণা দিলাম। আমি আল্লাহ ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত আপনারা যত উম্মত আসবে সমস্ত উম্মতের আমি আল্লাহ আপনার সন্তান বানায়া দিলাম। আমি আপনার সন্তান বানায়া দিলাম। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে এই রূহানি সন্তানের এই কাউসার পান করায়া আপনার মনের চাহিদা মিটিয়ে দিতে পারবেন। একটু চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। তবে আমি আল্লাহ যে আপনাকে এত বড় নিয়ামত দিলাম, উম্মতের সন্তান বানাইয়া দিলাম, কাউসারের মালিক বানাইলাম, লাওয়ায়ে হামদের মালিক বানালাম, আপনার এটা শুকর আদায় করা লাগবে। কিভাবে আদায় করবেন? আমার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রভুর জন্য নামাজ আদায় করেন। ওয়ানহার, এরপরে কোরবানি দেন। নামাজ হলো দেহের ইবাদত, কোরবানি হলো মালের ইবাদত। আপনি যখন দেহের ইবাদত নামাজ পড়বেন, আপনি যখন মালের ইবাদত করবেন, তখন এই নিয়ামতের শুকর আদায় হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজিরা রে আমার, কেমন দয়া আমার আল্লাহ করলেন আর একটু শুনুন, তারপরে শেষ করে দিই। রাত অনেক, কথা বেশি বাড়াবো না, আর কম তো হয় না। কয়টা বাজে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কোন মাশাআল্লাহ, আর একটু জোরে কোন মাশাআল্লাহ। একটা তাকবীর দেন দেখি, আকাশ বাতাসটা মুখরিত করে। আমি আসতে বলবো, আপনারা জোরে বলবেন নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। ওইসিনি আওয়াজ, মার্কার আওয়াজ, মার্কা আসেনি রে। ই আসে কইয়া 80 বছরিয়া বুড়িয়া যেই লাভ মারে লাগে রাস্তা ফাটে এলায়। জোরে বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামী সুন্নি মহা সম্মেলন, সুন্নি মুসলমান, আল্লাহ কবুল করেন। একটু চিল্লায়া সবাই বলেন আমিন। আর একবার কোন আমিন। আচ্ছা, আপনারা নামাজ পড়েননি? সবাই পড়েন, জোরে কোন সবাই পড়েন? শুক্রবারে জুমার নামাজ পড়েননি? হ্যাঁ, আজকে কি বার গেছে? কথা জোরে কয় না। শুক্রবার সবাই মসজিদে গেছেন? কে যান না একটু আত্মীয় দেখাইতে পারবেন? একজনে যায় না, ওই যে পিছনে একজন যায় না। মসজিদও যান নাই, যায় না, সত্য কথা বলছে। যাক, আচ্ছা এবার আরেকটা সত্য কথা কে, শুক্রবারে মসজিদও যায়, 2 রাকাত নামাজ আদায় করে, ইমামের পিছনে 2 রাকাত আদায় করে। ইমাম যখন সালাম ফিরায়, এরপরে মুনাজাত দেয়, তখন আর সুন্নত আদায় করে না, বের হয়ে যায়। এরকম কারা কারা সুন্নত আদায় করে না বলতে পারবেন? ওয়াদা করবেন? আজ যে সুন্নতটা কে কে পড়েন না? এখন আর বলতো না, এখন আর হাত তুলতো না, ধরা খাই যাইব। কি ভাই, কথা ঠিক কিনা? হ্যাঁ, ধরা খেয়ে যাইব। সারা জীবন আপনি নামাজ পড়লেন, কবুল হবে না, কবুল হবে না। কেননা মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ,
নবীর সুন্নাত যদি আদায় করেন তাহলে আল্লাহর হুকুম আদায় হবে। নবীর আনুগত্য করলেন আল্লাহর আনুগত্য হবে। নবীর সুন্নাত আদায় করেন না, কোন ফরজ আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। আগে পরে যখন সুন্নাত আদায় করবেন তখনই ফরজ কবুল হয়ে যায়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আমরা আশিকে রাসূল, সুন্নি মুসলমান, সুন্নতি নেই, ঠিক না? সুন্নতি নেই, সুন্নতের খবর নেই। আল্লাহ রে ভাইয়া, আমরা নামাজ পড়ি দাঁড়ায়া, দাঁড়ায়া না? কিয়াম করা কি? কিয়াম, কিয়াম দাঁড়ায়া নামাজ পড়া, এটা কি? ফরজ। জোরে বলেন এটা কি? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যারা দাঁড়াইতে পারে না তারা কিভাবে নামাজ পড়বেন? হ্যাঁ, বৈশা কিসে বসবেন? চেয়ারে। হায় হায়, বাংলাদেশে এটা কি শুরু হয়ে গেল? সব মসজিদ এখন চেয়ারে ভর্তি হয়ে গেল। কিছুদিন পরে আর সেজদা দেওয়ার জায়গা পাওয়া যায় কিনা জানি না। এই রোগ আগে ছিল না। তবে আপনি যদি চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই, চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই, যদি আপনারা বসে নামাজ পড়তে হয় তাহলে যদি পাও আপনি বসতে না পারেন সামনের দিকে লম্বা করে রাখবেন। এরপর বসে বসে আপনি ইশারায় নামাজ পড়বেন, কিন্তু তারপরেও চেয়ারের মধ্যে বসবেন না। এবার আমার যদি বসতে পারা না যায়, এইবার শরীয়তের বিধান শুইয়া 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 নামাজ আদায় করবেন। এবার আপনারা বলেন, আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর আমলে এই বিধান ছিল? ছিল? ছিল না। নামাজ পড়তেন দাঁড়ায়া, বসে পড়লে হতো না, শুইয়া শুইয়া পড়লে হতো না, ইশারায় পড়লে হতো না। কিন্তু আমার আল্লাহ কোন, আমি নবী পাঠায়া নবীর উম্মতের দয়া করলাম। কি দয়া? আল্লাহ কোরআনে ঘোষণা দেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার আল্লাহ বলে, নবীর উম্মতের মধ্যে যারা মুমিন তারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করবে। দাঁড়াইতে না পারলে বসে বসে আল্লাহর ইবাদত করবে। যদি বসে না পারে শুইয়া শুইয়া আল্লাহর ইবাদত করবে। যেইভাবেই তারা পড়বে, তবে শুইয়া যখন নামাজ পড়বে তাদের পাওটা কিবলার দিকে রাখবে। কিবলার দিকে পাও দিয়া শোয়া জায়েজ নাই, কিন্তু অসুস্থতার কারণে নামাজ আদায় করার ক্ষেত্রে আল্লাহ শরীয়তের বিধান দিলেন, কিবলার দিকে পাওটা রাখিয়া শুইয়া শুইয়া নামাজ আদায় করবে। যদি কিবলার দিকে পাও দেওয়ার ক্ষমতাও না থাকে, তাহলে যেইভাবে পারো ওইভাবে ওই দিকে পাও দিয়ে শুইয়া নামাজ পড়ো। কারণ আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেই দিকে থাকো, যেই দিকে ফিরো, ওই দিকেই আমার আল্লাহ আছে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আছে কি না বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
তোমরা যেইভাবে নামাজ আদায় করবা তোমাদের ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একটা কারণে, তোমরা আমার হাবিবের উম্মত, নবীর কারণে আমি দয়া করলাম। কাজে তোমার ঘরে যদি কবুল না করি আমার হাবিবের উম্মতের বেজ্জতি হবে, এই জন্য নবীর উসিলায় আমি কবুল করে নিলাম। একটু চিল্লে বলেন না মারহাবা, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করছেন। এইবার আর একটা কথা শুনেন, কষ্ট হয়? কষ্ট হয় না? আর এই 5-7 মিনিট রাজি আছো তো যুবকরা? জীবনে কত রাইতে তো কাটাইলাম, আজকের রাইতটা তো আমাকে ইবাদত হইতেছে, কিয়ামুল লাইল হইতেছে। কি বলেন, কথা ঠিক কি না? আমাদের সওয়াব হয় না গুনাহ হয়? হ্যাঁ, সওয়াব হয়। এইবার আমরা ওযু করতে না পারলে কি করব? কথা কয় না? হ্যাঁ, কি দ্বারা তায়াম্মুম করবেন? হ্যাঁ, মাটি দ্বারা। মাটিটা শুকনা না ভিজা? পাক না নাপাক? পাক। তায়াম্মুমের ফরজ কয়টা? ও যুবকেরা জোরে বলো, কয়টা? 3টা। 1 নম্বরে পবিত্রতার নিয়ত করা, পবিত্রতা নিয়ত করা। 2 নম্বরে চেহারা মোছা করা। 3 নম্বরে 2 হাতের কনুই সহ মোছা করা। এই 3টা ফরজ আদায় করলে আপনি পাক। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। এটা আল্লাহু আকবার কর। কার উসিলায় সিন্নি খায় মোল্লা চিনি না? কি কথা ঠিক না? আমার আল্লাহ বলেন কোন নবীরা তায়াম্মুম করে না। তায়াম্মুমের আইন ছিল না, তায়াম্মুমের শরীয়ত ছিল না, বিধান ছিল না। কিন্তু আল্লাহ নবীর উম্মতের দয়া করলেন। নবীর কারণে নবীর উম্মতেরা যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, অথবা সফরের মধ্যে থাকে, পানি পাওয়া যায় না, অথবা পানি আছে ওযুও করা যায় না, গোসলও করা যায় না, অথবা পায়খানা করে আসছে, পেশাব করে আসছে, পানি নাই, অথবা পানি আছে ব্যবহার করা যায় না, অথবা স্বামী স্ত্রীর উপরে গোসল ফরজ, গোসল করবে পানি নেই, অথবা পানি আছে গোসল করলে রোগ বেড়ে যাবে, মৃত্যু হয়ে যেতে পারে। এই অবস্থায় তোমরা নাপাক থাকবা, নাপাক চলবা, এটা আল্লাহ চায় না। তোমরা বেনমাজি থাকবা, এটাও আল্লাহ চায় না। আমার আল্লাহ ঘোষণা দেন, আমি তোমাদেরকে দয়া করলাম, আমার হাবিবের উম্মত বানাইলাম, নবীর কারণে দয়া করলাম। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়া, শুকনা মাটি দিয়া তায়াম্মুম করো। এই তায়াম্মুমের দ্বারা এই ওয়াক্তের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যা পারো করো। আবার নতুন ওয়াক্ত আসবে, আর একবার তায়াম্মুম করবা। এক তায়াম্মুম দ্বারা কয়েক ওয়াক্ত ইবাদত করা যাবে না, এক ওযু দ্বারা কয়েক ওয়াক্ত ইবাদত করা যায়। এক তায়াম্মুম দ্বারা কয়েক ওয়াক্ত করা যাবে না, প্রত্যেক ওয়াক্তে আলাদা আলাদা তায়াম্মুম করা লাগবে। তায়াম্মুম করিয়া যত ইবাদত করবা আমার হাবিবের উসিলায় তোমাদের ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ দয়া করছেনি আমগরে, এটা জোরে কম, দয়া করছেনি। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহ বলেন সর্বশেষ দয়া,
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একটু আলহামদুলিল্লাহ কোন, আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয়, হাবিব চিনি আমি আল্লাহ আপনাকে মাকামাম মাহমুদার মধ্যে উঠাবো, প্রশংসার আসনে আপনাকে বসাবো, যেখানে আমি আল্লাহ আর কোন নবীরে বসাই না। এটা আলহামদুলিল্লাহ কর না। নবী বলছেন, উম্মতেরা, বাবাই কয় ছেলেরে আমার জন্য দোয়া করিস। ভাই ছেলের কাছে দোয়া চাই না? কয় না, কথা কয় না। কি কন চাইনি? ফিসাবে মুরিদের কাছে দোয়া চায়, চাইনিও? বড়রা ছোটর কাছে দোয়া চায়। আর আমার নবীজি আদরের উম্মতেরে ডাক দিয়া বলে, উম্মতেরা, ও আমার উম্মতেরা, আমি রাসূল তোমাদের কাছে দোয়া চাই। তোমরা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো কখন? যখন 5 ওয়াক্ত আজান হয়, আজানের পর দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় আমি রাসূলের জন্য আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ ওয়াদা করেছেন মাকামাম মাহমুদা আমারে দিবেন। আল্লাহ যেন ওয়াদাটা পুরা করেন, এই জন্য দোয়া করো। আর দোয়া করো, ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আল্লাহ যেন তার ওয়াদাটা পুরা করে আর জান্নাতের উচ্চ মর্যাদা দান করে। আমি রাসূল বললাম, যেই উম্মত আযানের পরে আমি রাসূলের জন্য আল্লাহর কাছে হাত বাড়াইয়া বলবে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ আমাদের নবীজিকে ওসিলা দান করেন। ওয়াদ-দারাজাতার রাফিয়া, জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। ওয়াবআসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, আপনি ওয়াদা করেছেন, তাড়াতাড়ি আপনার ওয়াদাটা পুরা করেন, মাকামাম মাহমুদা দান করেন। নবী বলেছেন, আমার যেই উম্মতেরা 5 ওয়াক্ত আযানের পরে আমি রাসূলুল্লাহর জন্য এই দোয়াটা করবে, হাল্লাত লাহু শাফাআতি, আমি রাসূলুল্লাহর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। নবীর সুপারিশ ছাড়া আল্লাহকে পাওয়ার রাস্তা আছে কিনা? জান্নাতে কেউ যেতে পারবে কিনা? আমরা সুপারিশ চাই কিনা? কারা কারা চাই হাত তুলে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জন্য আমরা সুন্নি মুসলমান আজানের দোয়ার মধ্যে বলি, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর শাফাআত আমাদের নসিব করেন, নবীর সুপারিশ আমাদেরকে নসিব করেন। তাইলে এই কথাটা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ কবুল করেন, চিল্লে সবাই কোন আমিন। এরপরে আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নবীজিকে আল্লাহর কোলের মধ্যে উঠাইয়া দিবে। একটু মারহাবা কম, জোরে কম, আরো জোরে, জোরে জোরে, আল্লাহর কোলে। কিয়ামতের ময়দানে যখন তুফান শুরু হয়ে যাবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালদ আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আনা আউয়ালু শাফিঈন ওয়া আনা আউয়ালু মুশাফফাঈন ওয়া ফি riwayatin ইশফাআতু শাফফা। আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের মধ্য হতে আমি রাসূলুল্লাহকে নেতৃত্ব দেওয়া হবে।
আর কাউকে নেতৃত্ব দেওয়া হবে না। নবী আরো বলেন, সেদিন আমি হব প্রথম, সর্বপ্রথম আমার রওজা পাক ফেটে যাবে, রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে, আমার দ্বারা ময়দানে হাসর উদ্বোধন করা হবে, আমার আগে আর কাউকে উঠানো হবে না, আর কাউকে উঠানো হবে না। নবীজি বলেন, আমি যখন ময়দানে হাসরে দাঁড়াবো রে, নজর করে দেখবো পুরাটা ময়দানে খালি দেখা যায়, আবার একটা উম্মতরাও দেখা যায় না, দেখা যায় না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনি যখন উঠবেন কাউকে দেখবেন না, কি করবেন? তখন আমি সেজদায় যাইয়া উম্মতের জন্য কাঁদবো। এই সময় কি চাবেন? নবীজি বলেন, রে সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমি যখন উঠব, সর্বপ্রথম আমি আল্লাহর দরবারে একটা আবদার করব, আল্লাহ আজ তোমার কাছে কিছু চাই না রে আল্লাহ, কিছু চাই না, কিছু চাই না রে আল্লাহ, শুধু চাই আমার এতিম উম্মতেরা কই, ও আল্লাহ আমার এতিম গুনাহগার উম্মত গুলাকে আমি রাসূলের হাতের মধ্যে উঠায়া দাও, আমার হাতে ছেড়ে দাও। যখন এই কথা বল, তখন এই দলে দলে সব উঠবে, আর সেদিন আমি হব প্রথম সুপারিশকারী, সেদিন আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণ করা হবে, সেদিন হিসাব শুরু হয়ে যাবে, কান্নার রোল পড়ে যাবে, নবীজি দৌড়াদৌড়ি করবে উম্মতের জন্য, আর আমার আল্লাহ দৌড়ায়া যায় আল্লাহর হাবিবের টান দিয়া আল্লাহর কোলের মধ্যে জড়াইয়া নিয়ে বলবে, ইশফাতু শাফা, আমি আপনারে কোলে উঠাইলাম, কার জন্য সুপারিশ করবেন করেন। তখন আমার নবী যার জন্য মনে চাবেন তাকেই সুপারিশ করবেন, আর আল্লাহ বলেন আমার কোলের মধ্যে আপনি রাসূলুল্লাহর সুপারিশ গ্রহণ করা হবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, এ ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার নবীরে আর কি মর্যাদা দিবেন, কি মর্যাদা দিবেন? এই যে চেয়ারে বসে আমি ওয়াজ করি, এটা বক্তার চেয়ার, যখন যিনি বক্তা তখন তিনি এটার মধ্যে বসে আলোচনা করবে, আর এটা হলো সভাপতির চেয়ার। কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হবেন হাকিম, আল্লাহ বিচারক, আল্লাহ হলেন একচ্ছত্র বিচারের মালিক। তবে একজনের সভাপতিত্বে বিচারটা করবেন। যখন তুফান শুরু হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, পানি পানি করে মানুষ পেরেশান হয়ে যাবে, ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাবে, দাঁড়িয়ে থাকার জায়গা পাবে না রে, পাওটা রাখার মতো জায়গাটা বাগে পড়বে, এরপরও মানুষ আসবে না, আসবে না। আমার আল্লাহর কুদরতে হাতে ধরে জমিনটা টান দিবে, তখন চতুর্দিকে ডবল এই জমিনে বেড়ে যাবে, এরপরে পাও রাখার মতো জায়গা বাগে পাবে। আর সেদিন আমার আল্লাহ দৌড়াইয়া যায় আল্লাহর হাবিবের, আল্লাহর কুদরতি হাতে ধরে আল্লাহর পাশের চেয়ারের মধ্যে বসাইয়া দিবে। এবার আল্লাহ বলবেন, হাবিব আমি হইলাম আজকের বিচারক, আর আপনাকে বানিয়ে দিলাম আজকের সভাপতি। এটা জোরে সোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানের সভাপতি আমার নবী, সেই নবী আমরা পাইলাম, ওই নবী খুশি আমার আল্লাহ খুশি, নবী বেজার আমার আল্লাহ বেজার। নবীর এক একটা সুন্নতের কত দাম রে, কয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে আমার সুন্নতের ভালোবাসলো, আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে একত্রে জান্নাতে থাকবে। এইবার আপনাদের কাছে প্রশ্ন, এটার নাম কি? জোরে কয় না, আরো জোরে কন। এটা টুপি। এই টুপিটা জান্নাতে যাবে কি না? কবরে যাবেনি? যাইব কবরে? এই টুপিটা দুনিয়াতে থাকবে। এটার নাম কি? এটা কবরে যাবে কি না? জোরে কন, এই জোরে কন। এটার নাম কি? এটা কবরে যাবেনি। তারপরে পায়জামাটা যাবেনি, প্যান্টটা যাবেনি, জ্যাকেটটা যাবেনি, গেঞ্জিটা যাবেনি, কোটি কোটি টাকা কবরে যাবেনি। জোরে বলেন। তবে বাবাজি, এই শরীরের যত কিছু কোনোটাই যাবে না। এই গভীর রাত, এই কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এটার নাম কি? জোরে কন, আর একটু জোরে বলেন। এটা কবরে যাবে কি না? আর একবার বলেন, আর একবার বলেন। এটা কবরে নিয়ে যাবে না দুনিয়াতে ফালাইয়া যাবে? নবীর উম্মতেরা, এটা কবরে নিয়ে যাবে না দুনিয়াতে ফালাইয়া দিয়া যাবে? এরে ভাইরা আমার, মাইয়াতকে যখন কবরে রাখা হয় আর কাফনের কাপড় যখন এইভাবে পেঁচিয়ে বেঁধে রাখে, দুইজনে ফেরেশতা কবরে আসবে। একজনের নাম হলো বাশির, আর একজনের নাম হলো মুবাশশার। এরা প্রথমে চেহারার কাপড়টা খুলবে। চেহারার কাপড়টা খুলে চেহারার দিকে তাকাবে। লোকটা যদি ইমানদার হয়, ইমানি কালামা কপালের মধ্যে জগজগ করতে দেখা যাবে। যদি নবীর আদর্শ নিয়ে যায়, দাড়িগুলো নিয়ে যায়, তাহলে এক একটা দাড়ি এক একটা পূর্ণিমার চাঁদ হয়ে যাবে। এইবার তারা একজন আর একজনের বলবে, এই লোকটা ইমানদার, এই লোকটা নবীর আশেক, নবীর কলিজায় আঘাত দেয় না, নবীর কলিজায় আঘাত দেয় না। ওই দেখ, নবীর সুন্নত নিয়ে কবরে আসছে। আর আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে ফেরেশতারা, আমার যেই বান্দা, আমার হাবিবের যে উম্মত কবরের মধ্যে দাড়িগুলা নিয়ে আসলো, ঈমান নিয়ে আসলো, তার পাপের কোনো সীমা নাই। আমি আল্লাহ যদি তার কবরে আযাব দিই, আমার হাবিবের এই সুন্নতের মধ্যে যে লাগবে, সুন্নতটা বেজ্জতি হয়ে যাবে। যারা আমার হাবিবের এই সুন্নতটা নিয়ে কবরে আসছে, আমি আল্লাহ এই সুন্নতটারে ওসিলা বানায়া তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিলাম। এবার আমি জানতে চাই, গভীর রাত্রে এই সুন্নতটা নিয়ে বাঁচতে চাই, সুন্নতটা নিয়ে কবরে যাইতে চাই, এই সুন্নত নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। রাজি কিনা? একটু আল্লাহকে দেখাইতে পারবেননি? জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেননি? জোরে কোন। মানুষের ক্ষতি করবেন না উপকার করবেন? জোরে বলেন, উপকার করবেন। মা বাবা খেদমত করবেন না দুশ্মনী করবেন? চিল্লিয়া বলেন। আমার ভাইরা, মা বাবার সেবা করবেন। নবীজি এন্তেকালের আগেও মা বাবার খেদমতের আদর্শ রেখে গেছেন। নবী জারানা নামক জায়গায় সাহাবীদের মধ্যে গোস্ত বন্টন করেন। আর এমন সময় হযরত তোফায়েল বলেন, আমি দেখলাম ইয়াকসিমু লাহমান বিল জারানাতি ইজা আকবালাত ইমরাতু হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মহিলা
আমার নবীর একান্ত কাছে এসে দাঁড়ায়া যায়। নবীজি তাড়াতাড়ি গোস্ত কাটা বন্ধ করে দিয়া ফাবাসাতালাহা রিদাহু, মহিলার জন্য চাদরখানা বিছায়া দেয়। ওই চাফা জালাসাতা আলাইহি, মহিলা চাদরের মধ্যে বসে যায়। সাহাবী হযরত তোফায়েল বললেন, আমি জিজ্ঞাসা করলাম মহিলাটাকে। তখন উপস্থিত সাহাবীরা বললেন, হিয়া উম্মুহুল্লাতী আরদাআতুহু, যে নবীর আব্বা শিশুকালে নবী দেখে না, যে নবীর মা শিশুকালে মারা গেছে, কিন্তু নবীর দুধ মা হালিমা এখনো বেঁচে আছে। ওই দুধ মা নবীর কাছে আসছে, ওই নবীর দুধ মার খেদমতের জন্য এই দামি চাদরখানা বিছায়া দিছে। এটা মারহাবা কর। আর আজকাল আপন মায়ের খবর নাই রে, আপন বাবার খবর নাই। হাতে পায়ে ধরে বলে যায় রে যুবকেরা, মা আর বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাপ রাজি হলে জান্নাতে যাইবা, পিতা মাতা বেজার হয়ে গেলে জাহান্নামে যাইবা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, হেদায়েত দান করেন, বুঝার ক্ষমতা দেন। একটু চিল্লে সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। আর কবরে যাবেন কেউ যাবে না, তার মধ্যে এক নম্বরে মাথার কিনার দিয়ে একটা বন্ধু যাবে। জাআল কুরআনু ইনদা রাসি, মিশকাতুল আনওয়ার নামক কিতাবে লেখছে 30 পারা কোরআন মাথার কিনার দিয়ে কবরে যাবে। ওয়াসসালাতু আইয়ামিনি, 5 ওয়াক্ত নামাজ ডান পাশে দেয়া যাবে। ওয়াসসাওমু আন শিমালি, রোজা বাম পাশে দেয়া যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই, আর অন্যান্য নফল ইবাদত দান সদকা 2 পায়ের কিনার দেয়া যাবে। কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া পাহারা দিবে। এমনকি কিয়ামতের ময়দানে কেউ সাথে উঠবে না রে, উঠবে না। কিন্তু আমার নবী বলেন, এই কোরআন, এই নামাজ, এই রোজা, এই দান সদকা, এই নেক আমল, এই সবগুলা নেক আমল কিয়ামতের ময়দানে তার সঙ্গে দাঁড়িয়ে যাবে। এমনকি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবে। রাজি আছে? আমল করবেন, আল্লাহ কবুল করেন। একটু চিল্লে সবাই কোন আমিন।